তিন দেশের মধ্যে যুদ্ধ হলেও ইসরায়েলকে কিন্তু এর মধ্যে রাখা হয়নি। ইসলামাবাদ বলেছে যে ইসরায়েলকে রাখা যাবে না, ইসরায়েল হচ্ছে মানবতার শত্রু। একটা খবরে খুবই অবাক হলাম, পাকিস্তানের সামরিক বাহিনী যে এত শক্তিশালী এটা আমার কল্পনাতে ছিল না। এখন দেখা যাচ্ছে শুধু নিজের দেশে না, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমানগুলো পাহারা দিচ্ছে যাতে ইসরায়েল কোনো রকম শয়তানি করতে না পারে। কারণ আপনারা জানেন যে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে শান্তির লক্ষ্যে, যুদ্ধবিরতির লক্ষ্যে, যুদ্ধবন্ধের লক্ষ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। পাকিস্তানের শঙ্কা বা আন্তর্জাতিক মহলের শঙ্কা, ইসরায়েল এখানে অজুহাত তৈরি করার চেষ্টা করবে, সুযোগ খুঁজবে যাতে ইরানের প্রতিনিধি দলের উপর আক্রমণ করা যায়। ইরানের প্রায় 70 জন প্রতিনিধি দল, বিশাল প্রতিনিধি দল পাকিস্তানে অবস্থান করছে। তারা মোটামুটি বলা যায় যে সেখান থেকেই তারা পুরো সমস্ত সিদ্ধান্ত নেয়া, তাৎক্ষণিকভাবে নিজেদের মধ্যে আলোচনা করা, এবং তারা গুরুত্বের সঙ্গে নিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে যাতে একটা চুক্তি করা যায়। এখন এই ধরনের আলোচনা ইসরায়েলের জন্য খুব অস্বস্তিকর। যদি কোনো কারণে ইরানের প্রস্তাবে রাজি হয়ে ট্রাম্প চুক্তি স্বাক্ষর করে তাহলে ইসরায়েলের বিপদ ঘটবে। সুতরাং ইসরায়েল এই ধরনের আলোচনাকে শুরু থেকে পছন্দ করেনি। আর সবচেয়ে বড় কথা হলো যে তিন দেশের মধ্যে যুদ্ধ হলেও ইসরায়েলকে কিন্তু এর মধ্যে রাখা হয়নি। ইসলামাবাদ বলেছে যে ইসরায়েলকে রাখা যাবে না, ইসরায়েল হচ্ছে মানবতার শত্রু। পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এই মন্তব্য করার পর, যদিও পরে তিনি তার মন্তব্যটা প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু এখানে পাকিস্তানের মনোভাব খুব পরিষ্কার। এখন পাকিস্তান সামরিক বাহিনীর একটা দল যুদ্ধ বিমান নিয়ে সৌদি আরবে পর্যন্ত পৌঁছাইছে। সৌদি আরবের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তি আছে যে দুই দেশের কোনো একটা দেশ আক্রান্ত হলে সেটা তাদের উপর আক্রমণ হিসেবে পরিগণিত হবে এবং তারা যৌথভাবে সেটা মোকাবেলা করবে। তা এখন সৌদি আরবে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। সেখানে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ক্ষুব্ধ হলেও এখানে একটা যুক্তি আছে যে মার্কিন ঘাঁটি থেকে তো আক্রমণ করা হচ্ছে, সুতরাং তারা পাল্টা আক্রমণ চালাইতেই পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের এই দেশগুলো তারা ঠান্ডাভাবে জিনিসটা মোকাবেলা করেছে। ইরানের সাথে যুদ্ধ জড়ালে বিপদটা আরো বাড়বে এবং স্থায়ী একটা শত্রুতা তৈরি হবে। সুতরাং সৌদি আরব, আমিরাত এরা নীরবে সহ্য করেছে। এখন পাকিস্তানের সামরিক বাহিনী সেখানে হাজির হয়েছে। বলা হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনীর একটি দল সৌদি আরবের ইস্টার্ন সেক্টরের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে এসে পৌঁছেছে। সৌদি আরব বলছে পাকিস্তান সামরিক বাহিনীর এই দলটির সঙ্গে রয়েছে যুদ্ধ বিমান এবং সহায়ক বিমান। দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক সমন্বয় বাড়ানো এবং অপারেশনাল কার্যক্রম শুরু প্রস্তুতির মান আরো উন্নত করা এই মূল উদ্দেশ্য। অর্থাৎ পাকিস্তানের এই সামরিক বাহিনী সৌদি আরবে গেছে সৌদি আরবের সামরিক বাহিনীর বা বিমান বাহিনীর তাদের যে দক্ষতা আরো বাড়ানোর জন্য, অর্থাৎ পাকিস্তান সেই সহযোগিতা করতে গেছে। আবার 2025 সালের 17 সেপ্টেম্বর এই ব্যাপারে দুই পক্ষের মধ্যে চুক্তি হয়। গুরুত্বপূর্ণ এ হলো পাকিস্তান বিমান বাহিনীর F-17 থান্ডার, F-16 যুদ্ধ বিমানের পাশাপাশি সামরিক পরিবহন বিমান C-130 হারকিউলিস, জ্বালানিবাহী IL-78 ট্যাঙ্কার এবং এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। ইরানের দলকে বৈঠকের জন্য নিরাপদে ইসলামাবাদে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব পেয়েছে পাকিস্তান। সেই দায়িত্ব পালন করতেই পাকিস্তান তাদের যুদ্ধ বিমানের বহর পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে, যাতে তেহরান থেকে ইসলামাবাদে পৌঁছানোর সময় ইরানি প্রতিনিধি দল ইসরায়েলের হামলার শিকার না হয়। এই কারণে দেখেন যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের বন্দর আব্বাসের কাছে আকাশে আয়রন স্কোয়াডের জন্য পাকিস্তানের F-17 থান্ডার এবং F-16 যুদ্ধ বিমান উপস্থিত রয়েছে। তার মানে কতগুলো দেশে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের
বন্দর আব্বাসের কাছে, মানে তারা যুদ্ধ বিমান সেট করে রাখছে যাতে ইসরায়েলের কোনো সামরিক বাহিনীর কোনো বিমান যাতে আঘাত না করতে পারে বা কোনো ক্ষেপণাস্ত্র ছুটতে না পারে। তার মানে বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু একটা শক্ত একটা অবস্থান নিয়ে বসে আছে পাকিস্তান, যেটা সাধারণত আমেরিকা করে যে কাজটা, সেই কাজটা কিন্তু এখন পাকিস্তান করছে। এমনিতেই বিশ্ব কূটনীতিতে পাকিস্তান এই ধরনের একটা মধ্যস্থতা করার মধ্য দিয়ে তার অবস্থানটা উঁচুতে, তারপর আবার মধ্যপ্রাচ্যের এতগুলো দেশে সে পাহারা দিচ্ছে যাতে ইসরায়েল আক্রমণ করতে না পারে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছেও কিন্তু এখন পাকিস্তানের গুরুত্বটা অনেক বেড়ে গেছে দর্শক।